নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে নারকেল দিয়ে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেটা দেখো। এবার কচু শাকগুলো কেটে নেব। এভাবে কেটে নেব। আমি একটা গামলায় জল নিয়েছি। এভাবে সবগুলোকে কেটে নেব। ছাড়িয়ে ছাড়িয়ে সব কটাকে এইভাবে কেটে নেব। কচু শাকগুলো আমার কাটা হয়ে গেছে, দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। আমি একটা কড়াইতে জল নিয়েছি, অল্প উনুনে বসিয়ে দেব। কচু শাকগুলো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এভাবে ভালো করে কচু শাকগুলো সিদ্ধ করে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ লাগবে সিদ্ধ হতে। কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি এরম করে নামিয়ে নিয়েছি। আমি জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি, তাহলে কচু শাকটা ভালো হয়। আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে ঢেলে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আমি কিছুটা তেল দিচ্ছি, কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি কিছু চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, ছোট্ট চিংড়ি, এগুলো আমি এখন দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আমি চিংড়িটা তুলে নেব। আর একটু তেলটা কম আছে, একটু তেল দেবো। তেলটা আমার হয়ে গেছে। আমি একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। এবার যে আমি একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দিচ্ছি। একটু আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এই যে কচু শাক সিদ্ধ করে রেখেছিলাম, সেই কচু শাকটাও দিয়ে দিচ্ছি। এটা আমি পরিমাণ মতো নুন দেব। একটু হলুদের গুঁড়ো দেব। চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি কচু শাকটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকমই দেবেন। আমরা একটু বেশি মিষ্টি খাই, ওই জন্য একটু বেশি দিলাম। ভালো করে কচু শাকটা এমন করে শুকাতে হবে, জল যেন না থাকে।
নারকোল চিংড়ি কচু শাক দারুণ খেতে লাগে, আপনারা অবশ্যই বানাবেন। খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন। দেখুন আমার কচু শাকটা হয়ে গেছে, একদম শুকনো করে নিয়েছি। এই দেখুন এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এটা হয়ে গেছে। এই দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই দেখুন কচু শাকটা হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। দেখুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই বানাবেন। নমস্কার।